अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वल काज़िमीनल गैज़ वल आफ़ीना अनिन नास वल्लाहु युहिब्बुल मुहसिनीन सदक़ल्लाहु मौलानल अज़ीम। अक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अस्सब्रु इंद सदमतिल ऊला। अक़ाल अलैहि सलातु वस्सलाम इन्न सदक़ता लतुत्फ़िउ ग़ज़बर रब्बी व तदफ़उ मीततस सूई। अक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम कुल्लुकुम राइन व कुल्लुकुम मसऊलुन अन राइयतिही औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना व मौलाना मुहम्मद व बारिक व सल्लिम। আল্লাহ পাক জাল্লা জালালুহু আমাদের সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক আমাদের ইসলাহ তাসকিয়া নসিব করে দেন। আল্লাহ পাকের ভয়, আল্লাহ পাকের মহব্বত আমাদেরকে দান করেন। সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের প্রতি আল্লাহ পাক দয়া আর মেহেরবানি করেন। তো আমি আপনাদের খেদমতে আয়াতে কারিমার অংশ বিশেষ এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কয়েকখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, যারা ওলি আল্লাহ, মুত্তাকি এবং জান্নাতের অধিকারী, তারা নিজের রাগকে সংবরণ করে, রাগ কন্ট্রোল করে। আল কাযিমিন আল গাইজ, রাগ আসাটা স্বাভাবিক, আসবে। যার কোনো রাগ নাই বুঝতে হবে তার সমস্যা আছে। কিন্তু রাগ আসলেই যে রাগ প্রয়োগ করতে হবে, বিষয়টা এরকম না। রাগ আসবে, আমরা সেটাকে কন্ট্রোল করব। আল্লাহ পাকের সন্তুষ্টির আশায়, জাহান্নাম থেকে মুক্তির আশায় তাকে মাফ করে দিব। হাদিসে পাকের মধ্যে এসেছে, লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। সাধারণত যদি কুস্তি লাগে, দুই ব্যক্তি যদি কুস্তি লাগে, যাকে শোয়া ফেলতে পারে, যে শোয়ায় তাকে বীর বলে। নবীজি বলেন যে কুস্তির মধ্যে যে পরাজিত হলো, জয়লাভ করলো, তাকে সে প্রকৃত বীর না। বীর বাহাদুর ওই ব্যক্তি যে রাগ আসলো আর ওই অবস্থায় নিজেকে কন্ট্রোল করলো, সে হচ্ছে প্রকৃত বীর। যত তালাকের ঘটনা বর্তমানে সমাজে ঘটে, এসব রাগ থেকে। তালাক দেয়, আবার ঘর সংসার করে, এলাকার সালিশরা, মোড়লেরা এসে তওবা করাইয়া দেয়, মিলাইয়া দেয়। কিছু মোল্লা মৌলবী আছে এলাকায়, ওদের কাছে গেলে ওরা এটা সেটা বলে আবার বিয়ে পড়াইয়া দেয়। এইভাবে ঘরে ঘরে জারজ সন্তান হচ্ছে, জিনা ব্যভিচার হচ্ছে। বিবাহিতা মহিলা অন্য পুরুষের সাথে চলে যায়, গিয়ে আদালত থেকে ডিভোর্স লেটার দেয় আর নতুন স্বামী গ্রহণ করে। তালাক হলেও, ডিভোর্স হলেও ইদ্যত অবস্থায় তো বিয়ে হারাম, 3 হায়েজ অতিক্রম করতে হবে। তো বিয়ে শুদ্ধ হইল না, জারজ সন্তান হচ্ছে, জিনা হচ্ছে।
দাজ্জালকে যারা অনুসরণ করবে বেশিরভাগ হবে জারজ। এখন আমাদের মুসলিম পরিবারের মধ্যেও জারজ সন্তান তৈরি হচ্ছে। তালাক দিয়ে নেটে মাসালা খোঁজে, নেট তো তাদের দখলে। তালাক দিয়ে যদি বলেন তালাকের মাসালা, ইউটিউবে যাইয়া দেখবেন বলবে যে 100 তালাক দিলেও তালাক হয় না, 1 তালাক। এই পরিস্থিতি। তো তালাকের যে সমস্ত ঘটনা ঘটে রাগ থেকে, তো এই জন্য নিজেকে কন্ট্রোল করা এটা বড় বুজুর্গি। সারা রাত তাহাজ্জুদ পড়া সহজ, এশরাক, আওয়াবিন, চার্জ, ইয়াসিন, ওয়াকিয়া সহজ। যখন মাথা গরমের কিছু হয় তখন নিজেকে কন্ট্রোল করা এটা কঠিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। হযরতে আলী ইবনে হুসাইন অর্থাৎ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, ওনার নাম আলী ছিল, আলী ইবনে হুসাইন। ওযু করবেন তো সেবিকা পানি এনে দিছেন, পানি আনতে গিয়ে পানি ঢেলে দিছেন গায়ের উপরে, একদম গরম পানি। তো রাগ তো আসা স্বাভাবিক না, এখন হাসবে মানুষ, এখন তো হাসবেন, এখন তো রাগ আসবেই, এটাই স্বাভাবিক। রাগ আসছে, চেহারা লাল হয়ে গেছে। তো বাদী বুঝলো যে তার এখন খবর আছে। সেবিকা সাথে সাথে তেলাওয়াত করলো, ওয়াল কাযিমিন আল গায়জ। যারা মুত্তাকি, জান্নাতের অধিকারী, তারা রাগকে কন্ট্রোল করে, সংবরণ করে। সাথে সাথে কন্ট্রোল করে ফেলছেন রাগ। পরের অংশ তেলাওয়াত করলেন, ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকি তারা যারা মানুষকে মাফ করে দেয়। হযরত আলী ইবনে হুসাইন বললেন, যাও, মাফ করে দিলাম। যারা ওলি হয় তারা কখনো প্রতিশোধ নেয় না, আর যারা প্রতিশোধ নেয় তারা কোনোদিন ওলি হইতে পারে না। আল্লাহর ওলি যারা, তারা কখনো প্রতিশোধ নিবে না। আর যে প্রতিশোধ নেয় বুঝতে হবে সে আল্লাহর ওলি না। মাফ করে দিলেন। পরে আয়াতের তৃতীয় অংশ, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। যারা ইহসান করে, দয়া করে, অনুগ্রহ করে, আল্লাহ পাক তাদেরকে মহব্বত করেন, পছন্দ করেন। তো হযরত আলী ইবনে হুসাইন বললেন, যাও, তোমাকে আজাদ করে দিলাম। আজাদি করে দিছেন। তো এই ছিল আমাদের বড়দের আচরণ। আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, তবে সব জায়গায় আবার ধৈর্য ধরা যাবে না। আমরা যে জায়গায় ধৈর্য ধরতে হয় সে জায়গায় ধরি না, যেখানে ধৈর্য নাই সেখানে ধৈর্য ধরি। যেমন সবাই কোনো না কোনো দলের সাথে সম্পৃক্ত, দলের ব্যাপারে কিছু বললে মাথা যায় গরম হইয়া, কেউ মেনে নেয় না, অথচ যেটা বললো সেটা সত্য। তোমার দলের লোক তো এই করলো, মানবে না, এখানে মাথা গরম। আর ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, ওইখানে ধৈর্য। ওয়ালা তুসাহিব ইল্লা মুমিনা ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন। নবীজি বলেছেন, তোমার খাদ্য খাবার মুত্তাকি ব্যতীত কেউ যেন না খায়। আমাদের খাদ্য খাবার, আয় রোজগার তো ঘরের লোকেরাই খায়, স্ত্রী, সন্তান। তো তারা কি মুত্তাকি? তো নবীজি তো বললেন, মুত্তাকি ব্যতীত কেউ যেন তোমার খানা না খায়। তার মুত্তাকি তো না, খায়া তো যাচ্ছে,
খাওয়াইয়া তো যাচ্ছি, বরং তাদের অদূর ভবিষ্যতের জন্য পাহাড় পরিমাণ সম্পদও রেখে যাওয়ার ফিকির। এদিকে নিজের কালেমা ঠিক নাই, নামাজ ঠিক নাই, সূরা কেরাত ঠিক নাই, এখনো একটা আত্মার রোগের চিকিৎসা হলো না, সন্তান নিয়েই ফিকির চলতেছে। নবীজি তো নিজের সন্তানের জন্য কোনো সম্পদ রেখে যান নাই। নবীজির ওফাতের পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছেন, যা বললেন, আপনি মারা গেলে আপনার সম্পদের মালিক কে হবে? বলল, আমার সন্তানেরা হবে। তো উনি বললেন, তাহলে আমার বাবার সম্পদের মালিক আমি কেন হব না? যৌক্তিক কথা। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে নবীদের কোনো মাল যেটা নবীরা দুনিয়া থেকে বিদায় নিলে এটা সদকা হয়ে যায়, আর এমন নবীজি সব সদকা করে গেছেন। খাইবার একটা জমিন ছিল, ওটা দিয়ে সংসার চলতো, ওটা তিনি আগেই সদকা করে দিয়েছেন। কিছু তলোয়ার এগুলো রেখে গেছেন। তো যেখানে ধৈর্য ধরতে হবে সেখানে আমরা ধরি না, আর যেখানে ধৈর্য নাই ওইখানে খুব ধৈর্য। ফজরে আজান হচ্ছে চতুর্দিকে, কি সুন্দর দেশ মাশাআল্লাহ, 5 ওয়াক্ত নামাজের আজান শুনি আমরা। ঘর থেকে বের হলেই আলেম ওলামাকে খুঁজে পাওয়া যায়। এমনও দেশ আছে যেখানে কোনো আজান নাই, জুমা পড়বেন বিমানে করে যাইতে হয়, বা 100-200 কিলোমিটার গেলে পরে জুমা পাওয়া যায়। আমরা সে সমস্ত দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছি। হ্যাঁ, এখানে তো মনে তো এখন ফজরে আজান হচ্ছে, এদিকে মুরগেও জাগাইয়া দেয়, দেশি মোরগ। কি আশ্চর্য, 2বার জাগায়। নবীজির জামানায় তো 2টা আজান হইতো, তাহাজ্জুদের এক আজান আর ফজরের আজান। এখনো মক্কা মুকাররমায় আছে, তাহাজ্জুদের আজান হয়, ফজরের আজান হয়। তাহাজ্জুদের আজান হইলে আল্লাহর বান্দা বান্দিরা এমন ভাবে ছুটে আসে আল্লাহর ঘরের দিকে, এমন দৃশ্য দুনিয়াতে আর কোথাও নাই। এমন ভাবে পাগল হয়ে ছুটে আসে আল্লাহর ঘরের দিকে। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক দান করেন। তো মুরগিও 2টা আজান দেয়, ঠিক তাহাজ্জুদের সময় সে জাগাইয়া দিবে, আর ফজরের সময় জাগায়। ফজরের সময় একটু বেশি কক ক করে, আর তাহাজ্জুদের সময় একটু কম। কে তারা এটা শিখাইয়া দিল? তার কাছে তো গড়িও নাই, ঠিক সময় সে জাগাইয়া দেয়। আল্লাহর কাছে কি জবাব দিব? আজান হচ্ছে, আমার স্ত্রী শুইয়া আছে, সন্তান শুইয়া আছে, ছেলে শুইয়া আছে, মেয়ে শুইয়া আছে, আমি শুধু মসজিদে গেলাম বা আমিও শুয়ে আছি। ফরজ তরক হচ্ছে। এখন তো ধৈর্যের বিষয় না, এখানে শাসন করা দরকার। নরমে গরমে ঘরওয়ালাদেরকে নামাজি বানাইতে হবে। যারা প্রকাশ্যে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, তাদের প্রতি এত মায়া দয়ার তো প্রয়োজন নাই। যারা আল্লাহর নাফরমানি করতে পারে তারা আমারও নাফরমানি করতে পারে। এজন্য ওয়ালা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকিয়ুন, মুত্তাকিরাই যেন তোমার খানা খায়। তার মানে ঘরের লোক ওলাদেরকে মুত্তাকি বানাইতে হবে। মানে কেমনে মুত্তাকি বানাবেন? যে সিলেবাস আসছে, মেট্রিক পর্যন্ত শুনতেছি পরীক্ষা নাই, পড়বে বলা হয়, পড়ে তো পরীক্ষার উছিলা। কি জামানা আসতেছে,
বাধ্য বাচ্চারা টাচ নেট ব্যবহার করতে বাধ্য। প্রতিষ্ঠান থেকে গুগলে সার্চ করে করে ওইটা ঠিক করে আনবা। কি উপায়? মুত্তাকি হবে? বাংলা রিডিংও লিখতে পারবে না কদিন পরে পোলাপায়। বাংলা ইংরেজি বাদ, বাংলায় রিডিং পড়তে পারবে না, লিখতেও পারবে না। একটা জাতিকে ধ্বংস করার জন্য তার শিক্ষা ব্যবস্থা ধ্বংসই যথেষ্ট। তা আমি একজনকে বললাম, তাহলে সরকারিটা পরীক্ষা না হোক, প্রাইভেট যে সমস্ত স্কুল আছে তারা পরীক্ষা নিবে, অসুবিধা কি? বলল না, আইনে ওইখানে পুলিশ পাঠাবে, কোনো পরীক্ষা নেওয়া যাবে না। আর এমন আইন পাশ হয়ে আছে যে কোনো মাদ্রাসা টিকবে না। আইন পাশ হয়েছে, বাস্তবায়ন হয় নাই। পাশ আছে আইন, সংসদে আইন পাশ হয়েছে, বাধ্য সকল ছেলে মেয়ে 8 পর্যন্ত পড়তে হবে। 8 পর্যন্ত পড়ার আগে কেউ অন্য জায়গায় পড়ালেখা করতে পারবে না, মাদ্রাসা বা অন্য কোথাও যাইতে পারবে না। সকলেই বাধ্যতামূলক 8 পর্যন্ত পড়তে হবে। এরপরে পড়তে চাইলে মাদ্রাসা যাইতে পারবে। এখন 8 পর্যন্ত পড়তে পড়তে একটা ছেলে তো 14-15 হয়ে যায়, তো হেফজখানায় তো ভর্তি হইতে হয় 7 বছর বয়সে। 14 বছরের ছেলে মেয়ে জীবনে কোনোদিন হাফেজ হইতে পারবে না। আর 14 বছর পর্যন্ত পড়ার পরে এই পোলারে আবার মাদ্রাসায় নেওয়া সম্ভব? এটা সারাদিন মোবাইল টিপবো, কারণ ক্লাস সিস্টেমে তো মোবাইল টিপি। বিভিন্ন যৌন বিষয় সিলেবাসে অ্যাড হয়েছে। কি উপায়? পার্শ্ববর্তী রাষ্ট্র এমনও ভার্সিটি আছে কোটি মোবাইল পর্যন্ত ব্যবহার করতে দেয় না, অথচ তারা মূর্তি পূজা করে। হিন্দু চীনে ছোট বাচ্চাদেরকে মোবাইল দেয় না, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এমন ভাবে তারা তৈরি করতেছে। আর আমাদের দেশে আমরা সাইদা দিতেছি, বাধ্য করতেছি। আল্লাহ হেফাজত করেন। লা ইলাহা ইল্লাল্লাহ। তো কিছু কিছু ক্ষেত্রে তো ধৈর্য আছে, কিছু ক্ষেত্রে ধৈর্য নাই। মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি। নবীজি বলেছেন, যখন কোনো অন্যায় দেখো তোমরা, তোমাদের কেউ যখন কোনো অন্যায় দেখে, ফালইউগাইয়ির বিহি, সে তার হাত দ্বারা এটা প্রতিহত করে দিবে। হাদিসের যারা ব্যাখ্যাতা তারা বলছেন যে এটার উদ্দেশ্য হলো সরকার এটা করবে, বা ইসলামী সরকার যদি ক্ষমতায় থাকে। ফা ইন লাম ইয়াস্তাতি, যদি এটা সক্ষম না হয়, ফাবি লিসানিহি, মুখ দ্বারা বলা যে এই কাজটা ঠিক না। আমরা বলি না তো? ফা ইন লাম ইয়াস্তাতি, ঈমান এত দুর্বল যে মুখ দ্বারা বলতেও হিম্মত হয় না, তো অন্তত শেষ সীমা ঈমানের ফাবি কলবিহি, অন্যায়টাকে অন্তর দিয়ে ঘৃণা করা। কিন্তু আমাদের দলের লোক যদি হয়, আমরা অন্যায়টাকে অন্যায় মনে করি না, মানি না, ঘৃণা করি না। দল, সাইড, পক্ষ, দিনী লাইনে, দুনিয়াবি লাইনে মানতে পারি না। আল্লাহ তো বলছেন, চ্যালেঞ্জ বলছেন কোরআনে, যে জাহান্নামকে আমি ভরবো, লা আমলা আন্না জাহান্নামা, জাহান্নামকে তিনি ভরবেন, পুরা ভরবেন। যারা মানতে পারবো না, বস কিছু তো করার নাই। হযরত নূহ আলাইহিস সালাম সর্বশেষ যখন চতুর্দিক থেকে প্লাবন, বৃষ্টি, ঢেউর উপর ঢেউ, তো ছেলে দূরে দাঁড়ায় আছে, নৌকায় উঠে না, আপন ছেলে। শেষ কথা ছেলের সাথে, পিতা তো বলল, বাবা নৌকায় আসো।
নৌকায় উঠো, কাফেরদের অন্তর্ভুক্ত হইও না। তেড়া কিসিমের আর কি। তো বলল যে আমি পাহাড়ের উপরে উঠবো। পাহাড়, সাআবি ইলাল জাবাল, আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে রক্ষা করবে, পাহাড়ে রক্ষা করবে। এই শেষ কথা সাথে সাথেই একটা ঢেউ আসলো, পিতার পুত্রের মধ্যখানে যোগাযোগ বিচ্ছিন্ন হলো। এখন আর কেউ কাউকে দেখে না। অনেক উঁচা উঁচা ঢেউ আসছিল ওই সময়, পাহাড়ের থেকে আরো বড় বড় ঢেউ। সাথে সাথে সে ডুবে মারা গেল। আলেম ওলামা, যারা বড় বড় আলেম ওলামা, তারা এখন ইশারা ইঙ্গিত দিচ্ছেন যে গজব সন্নিকটে, গজব সন্নিকটে, বড় ধরনের গজব আসতেছে এই দেশের উপরে। ভাবতেছি চুরি ডাকাতি করে কোটি কোটি টাকা কামাইয়া শান্তিতে থাকবো, হারাম কামাইয়া শান্তি পাওয়া যায় না। গজব চলে আসলে টাকা কাজ হয় না। ভৈরবের এক লোক করোনা চলাকালীন এক গাড়ি টাকা নিয়ে গেছে ঢাকা। অসুস্থ, একটা আইসিইউর দরকার, হাসপাতালে হাসপাতালে ঘুরছে, এক গাড়ি টাকা আছে ভিতরে, সব 1,000 টাকার বান্ডিল, একটা আইসিইউ তো পাইল না। বিপদ আসলে টাকা, ক্ষমতা এগুলো মানুষকে বাঁচাইতে পারে না। বড় বিপদ আসতেছে, বেশি সীমা লঙ্ঘন চলতেছে, ঘরে ঘরে সুদ আর সুদ, সুদ আর সুদ। কি দুঃসাহস মানুষের! আল্লাহ যেটা নিষেধ করছেন সেটাই করতেছে, কি দুঃসাহস! বনি ইসরায়েলরা বলছিল আমরা মান্না সালোয়ার খাবো না, আমরা ডাল খাবো, শাক খাবো, পেঁয়াজ খাবো, মাটি যেগুলো উৎপন্ন করে এগুলো খাবো, মান্না সালোয়া খাইতে রাজি নাই। তা আল্লাহ পাক বলছেন ঢুকো, একটা শহরে যাও, শহরে ঢুকো, যখন শহরে ঢুকবে গেট দিয়া, তখন মাথা নত করে ঢুকবা, মাথা নিচু দিয়া ঢুকবা, আর বলবা যে আল্লাহ মাফ করেন, আল্লাহ মাফ করেন। সহজ শর্ত দিছে। এই জালেমেরা কি করলো? উল্টা মাথারে দিছে উপরের দিকে উঠাইয়া। আল্লাহ গেছে মাথার নিচের দিকে, এরা মাথারে এরকম উপরের দিকে উঠাইয়া ঢুকতেছে আর বলতেছে ডাল দাও, চাউল দাও, আটা দাও, এটা দাও, এটা দাও। পরে গজব এসে গেছে, সব শেষ। বলছে শনিবারে মাছ ধরো না, শনিবারে মাছ ধরো না। তো শনিবারে আসলে ধরে নাই, কি করছে? মাছ আটকাইয়া রাখছে বিভিন্ন কৌশলে। নদীর থেকে একটা সোজা এই মানে জোড়া বা এরকম কাইটা দূরে আইনা একটা গর্ত করছে, তো মাছ ওইটা দিয়ে 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 আইসে এখানে থাকতো। শনিবারে ধরে না, রবিবারে ধরে, বা অনেকে আটকে রাখতো। বহু নিষেধ করা হয়েছে। যারা ওই সময় আলেম ওলামা ছিলেন, নেককার ছিলেন, যে বারবার আমাদের উপরে গজব আসে, এরপরও কি তোমরা সতর্ক হইবা না? বারবার গজব আসছে আমাদের উপরে। এই জাতি এটা আর কি, ইহুদি জাতি, মানে নাই, বস সব বানর হয়ে গেছে। গজব ঘুরতেছে আমাদের দেশের উপরে। গজব চলে আসলে বাঁচানোর আর কোনো উপায় নাই। সব ক্ষেত্রে সীমা লঙ্ঘন চলতেছে। মেয়েরা আছে শরীর দেখানোর প্রতিযোগিতায়, ব্যবসায়ীরা আছে কেমনে আরো ব্যবসা বাড়াবে, পদওয়ালারা আছে কেমনে পদ দখল করে রাখবে। কোথায় নামাজ, কোথায় রোজা, কোথায় হজ, কোথায় জাকাত, কোথায় সত্য কথা, কোথায় হালাল খাওয়া, কোথায় মানুষের বিপদে দাঁড়ানো, কোথায় কান্নাকাটি, কোথায় তওবা ইস্তেগফার। ধান্দা ফান্দা নিয়ে সবাই ব্যস্ত। যখন কিয়ামত হবে এই সব ব্যস্তই থাকবে।
সূর্য তো পশ্চিম দিক থেকে উঠবে, তো মানুষ শুধু এই তওবার রাস্তা যে বন্ধ হবে, সব মানুষ ওই সময় ছুটাছুটি দৌড়াদৌড়ি, গরিবের উপরে জুলুম, বড় লোকরা আরো কেমনে বড় লোক হবে, সবাই ব্যস্ত থাকবে, দৌড়াদৌড়ি, বসার সময় নাই, ঘুমানোর সময় নাই, খাওয়ার সময় নাই, মা বাপরে দেখার সময় নাই। মসজিদ তো ওই সময় আর মসজিদে কে আসবো, দৌড়াদৌড়ি দৌড়াদৌড়ি ছুটাছুটি, এখন যেরকম আমরা করি গাড়ির চাক্কার মতো। দেখলে মনে হয় আল্লাহ আমাদেরকে বানাইছেই পয়সা কামানোর জন্য। মানুষের ব্যস্ততা দেখলে এরকম মনে হয়। আচ্ছা, পয়সা কামান ভালো কথা, যখন আবার কিছু সহযোগিতার কথা বলা হয় মসজিদ মাদ্রাসা, ওই সময় আবার চেহারা কালো হয়ে যায়। আজকে একটা অনুষ্ঠান, আপনার দাওয়াত শেষ, আজকে আর আসবো না। যে টাকা কি কামের, যে টাকা দিনের পথে লাগবে না, সেই টাকা কি কামের? নাফরমানদেরকে খাওয়ানোর জন্য, ঘরে নাফরমান যেগুলা পালি এগুলোর জন্য? এগুলো তো কিয়ামতের ময়দানে পা দিয়া মারাবে মা বাবাকে, পা দিয়া মারাবে মা বাবাকে। কেন দিন শিখাইলো না? যারা আমরা দিন শিখাই না বাচ্চাদেরকে, ন্যূনতম জ্ঞানটা দেই না, ন্যূনতম অন্তত মুক্ত হোক, নাজেরা হোক, ন্যূনতম বেহেশতি জেওর হোক, ফরজ পরিমাণ এলেম যারা আমরা শিখে না, মনে রাখবেন আপনার সন্তান আপনাকে কিয়ামতের দিন পা দিয়া মারাবে, ভত্তা বানাবে। অপেক্ষায় থাকেন। রাসূলের কথা, আমার কথা না। বহু মানুষকে বুঝাইয়াও বাচ্চাটারে মাদ্রাসা আনা যায় না। পরে বাচ্চাটা একটু বড় হলে তো বস, চুল বড় বড়, নখ বড় বড়, তার থেকে তার মোবাইল বড়, বন্ধু বান্ধব আড্ডা ফাড্ডা, তখন আফসোস করে। কালকে এক ব্যক্তির সাথে দেখা, পরে বলল আমার 5 সন্তান, 4 ছেলে 1 মেয়ে, সবাই ডাক্তার, খুব খুশি, সবাই এমবিবিএস ডাক্তার, আরো বড় বড়, গর্ব গৌরব করতেছে। পরে আমি বললাম একটা ছেলেরও হাফেজ আলম বানাইতে পারলেন না, একটা বাচ্চারেও? তখন বড় নিঃশ্বাস ফেলছে, বড় করে নিঃশ্বাস ফেললো, আর বলতেছে ওই সময় তো বুঝি নাই, এখন বুঝতেছি। সন্তানকে কাছে পায় না তো মা বাবা। বড় হয়ে যাওয়ার পরে নিজের ব্যবসা বাণিজ্য, আয় রোজগার, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, কোথায় মা বাপ, সময় নাই। মা বাবা জীবিত থাকতেও তাদের কাছে যাওয়ার সময় হয় না, মা বাবা মরে গেলেও কবরের পাশে যাওয়ার সময় হয় না। আর কবরের পাশে যাই কি কইব? কিছু শিখেই নাই তো। বহু মানুষকে নামাজের কথা বললে কয় মা বাবা কিচ্ছু শিখে নাই, কেমনে নামাজ পড়বো? কবর জিয়ারত করেন না, আপনার মায়ের কবরে যান, বাবার কবরে যান, সপ্তাহে একবার যান, কিছুই শিখায় নাই। কবরের পাশে যায় কি পড়বো, কি বলবো? নিজের পায়ে নিজে কোড়াল মারলে কিছু করার নাই। বিপদ আসতেছে, ঘরে ঘরে জিনা ব্যভিচার হইতেছে। মাও চাকরি করে, বাবাও চাকরি করে, ছেলে মেয়ে উঠতি বয়সের একা একা ঘরে থাকে। শত শত ঘটনা আসতেছে, মাসালা আসতেছে। দেবর ঘরে আছে, ভাবিও ঘরে আছে, ছেলে স্বামী বিদেশ বা স্বামী চাকরি করতে যায়, এখানে অঘটন ঘটতে পারে না? পিতাও তো, বড় মেয়ে ঘরে একা, পিতাও তো এই অবস্থায় ঘরে থাকা উচিত না। হযরত হাফসা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মেয়ে,
আমাদের আম্মা যান ঘরে একা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন কোনো এক প্রয়োজনে, এসে দেখেন যে নবীজি ঘরে নাই। উনি দরজায় বসে রয়েছেন, ঘরে আর ঢুকেন নাই, নবীজি ঘরে নাই। কি সতর্কতা আমাদেরকে শিখিয়ে গেছেন। 2 বছর হইল বাচ্চার, এখন আর মা বাবার সাথে ঘুমাবে না। বাচ্চারা অনেক সময় ইচ্ছে করে চোখ বন্ধ করে চুপ করে থাকে, শয়তান তো, মোবাইল এগুলো দেখে, মা বাবার খবর নাই তো, ইচ্ছা করে ঘুমের বান ধরে থাকে। আবার আপন ভাই বোন, আপন ভাই, 2 ভাই 7 পার হইছে, এখন একসাথে শুইবে না, একই ল্যাপের নিচে, একই কম্বলের নিচে, এক রুমে হোক, আলাদা 2টা তোষক হোক, উপরে নিচে হোক। মেয়ের ক্ষেত্রেও একই কথা, ছেলের ক্ষেত্রেও একই কথা। বহু বিষয় আছে শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুস্তাহাব, কিন্তু এই মুস্তাহাবটা ছাড়লে ফরজও ছুটে যায়। আল্লাহ পাক সহি বুঝ দান করেন। বড় বিপদ আসতেছে, আর কোন জাতির উপরে ওই সময় বিপদ আসার আগে আগে ওই সমাজের আলেম ওলামা নষ্ট হইয়া যায়। নবীজি বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন, অচিরেই এমন একটা সময় আসবে, ইয়াকুনু উব্বাদুহুম জুহালা, যারা ইবাদত বন্দেগী করে, নামাজ টামাজ পড়ে, এরা হবে সব গণ্ড মূর্খ। ও উলামাউহুম ফুসাক, আর আলেমরা হবে ফাসিক, আলেমরা হবে ফাসিক। সেই জামানা চলতেছে। একটা কেরাত পড়বে, তেলাওয়াত করবে, 60-65 হাজার টাকা দিয়ে আনতে হয়। 5-10 মিনিট তেলাওয়াত করবে, 60-65 হাজার টাকা দিয়ে আনতে হয়। এই চলতেছে সমাজের অবস্থা। দেশে হাফেজ আলেম নাই, জানোয়ার এগুলোরে আইনা তেলাওয়াত করাইতে হবে। ছোট ছোট পোলা ভান্ডে দিয়া ঘরে ঘরে কালেকশন করাইয়া 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 টাকা জমায়, আর ওই দিন বিক্রেতাদের হাতে টাকা তুলে দেয়। এদেরও লাভ, যারা মাহফিল করায় এদেরও লাভ। বিদেশে ফোন দেয়, ওই এলাকার যারা যারা বিদেশে আছে, 4-5 লাখ টাকা উঠায়, ওরে দিলে নাহলে 1 লাখ দিল, বাকিটা এরা ভাগ করে খায়। কেন এদেরকে দাওয়াত দিবে? যখনই পোস্টারে দেখবেন কোন কন্টাকি মোল্লা ছবি ভিডিও তোলে, এরকম কোন মোল্লা, 1 টাকাও দিবেন না, মাহফিলেও যাবেন না, টাকাও দিবেন না, বলবেন এই তো দিন বিক্রি করে খায়। কিসের টাকা? মাহফিলে কেন টাকা দিব? আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। গুনাহ থেকে বাঁচা ছাড়া রাস্তা নাই। কি বিপদে আছে এখন গাজাবাসী, ফিলিস্তিনওয়ালারা। যায় দেখেন, মাদ্রাসা নাই সেই দেশে, আলেম ওলামা নাই, খুব কম। মসজিদের ইমাম সাহেব হেরো মুখে দাঁড়ায় নেই। মেয়েরা শার্ট প্যান্ট পরে। ঠিক ইসরায়েলের পোশাক যেমন, ফিলিস্তিনওয়ালাদের পোশাক তেমন। বুড়া মহিলা এরা একটু হিজাব পরে। কি পরিণতি এই রোহিঙ্গাদের! এরা তো, এদের পূর্বপুরুষরা সব আল্লাহওয়ালা ছিল, নামাজি ছিল, মুত্তাকি ছিল, মাথার উপরে রাখতো বার্মাবাসী এদেরকে। এমপিও ছিল তাদের মধ্য থেকে, মন্ত্রীও ছিল। আজ তাদের কি পরিণতি! ইরাকের কি পরিণতি, সিরিয়ার কি পরিণতি, ইয়েমেনের কি পরিণতি, কাশ্মীরের কি পরিণতি! এমনেই না, কারণ আছে তো। আমাদের পরিণতি আরো খারাপ হইতে পারে। টাকা বাঁচাইতে পারবে না কাউ। টাকা কি? এটা কাগজ, বুয়া।
টাকা একসময় সব সাদা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, দ্বীনের পরিপূর্ণ জ্ঞান আমাদেরকে দান করেন। তো ধৈর্য ধরা, তবে সব ক্ষেত্রে না। নবীজি দেখলেন যে মসজিদে থুতু ফেলে রাখছে, তো খুব রাগ হয়েছেন। মসজিদে থুতু ফেললো, নিজের হাতে পরিষ্কার করছেন। পরে বলছেন যে যখন কেউ নামাজে দাঁড়ায় তো সে তো আল্লাহর সাথে কথা বলে, কথোপকথন করে, তার সামনে কুদরতি ভাবে আল্লাহ পাক থাকেন, তো সে কিভাবে পশ্চিম দিকে থুতু ফেলতে পারে, কেবলার দিকে? যদি থুতু ফেলতেই হয়, হয় বামে ফেলবে অথবা নিচের দিকে ফেলবে, ডাইনে না, কেবলার দিকে না। আর নামাজের সময় তো ডাইনেও লোক থাকে, বামেও লোক থাকে। তখন নবীজি বলছেন যে একটা রুমাল বের করে থুতু নিয়ে রুমালের মধ্যে ঘষে রেখে দিছেন। মানে যদি এমন ইমার্জেন্সি হয় থুতু ফেলতেই হবে নামাজে, তখন এই সিস্টেম। এখন টিস্যু আছে পকেটে পকেটে। অন্যায় কিছু দেখলে নবীজি তো জীবনে কখনো প্রতিশোধ নেন নাই, কিন্তু দ্বীনের বাহিরে কিছু দেখলে মেনে নিতে পারতেন না। কুরাইশ বংশ আর মাখজামি, দুই গোত্র, এক মহিলা চুরি করছে মাখজামি গোত্রের, এখন হাত কাটতে হবে। এখন মহিলা প্রভাবশালী, বংশ বড়, টাকা পয়সাও বেশি, তার হাত কাটা নিয়ে সমস্যা, বড় ফেতনা চলতেছে। পরে নবীজির কাছে কে বলবে, সাহস পাচ্ছে না। সবাই সিদ্ধান্ত নিল, নবীজির প্রিয় পাত্র হযরতে ওসামা ইবনে যায়েদ, তাকে আদর করতেন, পালক পুত্রের ছেলে, যায়েদ গিয়ে বলুক, হ্যাঁ ওসামা গিয়ে বলুক। তো ওসামা গিয়ে সুপারিশ করলো ওই মহিলার ব্যাপারে, যে চুরি করছিল। নবীজির চেহারার মধ্যে রাগ চলে আসছে। নবীজি বলছেন যে আল্লাহ যে অপরাধের নির্ধারিত শাস্তির ব্যাপারে সুপারিশ করতেছ, চুরি করলে তো হাত কাটতেই হবে, এটা তো নির্ধারিত, এই ব্যাপারে সুপারিশ করতেছ। খুতবায় দাঁড়ালেন, বললেন তোমাদের পূর্ববর্তীর উম্মতেরা যে কারণে ধ্বংস হয়েছিল সেটা হলো তাদের ধনীরা চুরি করলে বিচার হইতো না, আর গরিব চুরি করলে বিচার হইতো। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে আমি তার হাতও কেটে দিব। এই ক্ষেত্রে ধৈর্য নাই। আমার মেয়েও যদি চুরি করে তার হাত আমি কেটে দিব। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সহি বুঝ দান করেন। আল্লাহ পাক আমাদেরকে দ্বীনের ইলম জ্ঞান হাসিলের তৌফিক দান করেন। আমাদের আকাবির যারা আসলাফ আকাবির, তাদের পথে চলার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।